হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। ঘরকন্যা রুমার ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো, আজকের আমি আর বাড়িতে নেই। আজকে বাড়ি থেকে বেরিয়েছি একটু মার্কেটে। তো ভাবলাম যে প্রতিদিনই তো ঘরের ব্লগ কোনো না কোনো মানে কোনো কাজে, পুজো, রান্না, এইসব ব্লগগুলোই তোমরা দেখো। তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করি। তো আজকে যেহেতু আমি বাড়ির থেকে বাইরে বেরিয়েছি মার্কেটে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করি। তো দেখো, এমন বেশি কিছু আমি কিনবো না, তবুও যেটুকু কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তো ভালো করেই জানো তোমরা সকলে, মার্কেটে যখন বেরিয়েছি তখন তো হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। কারণ একটা জিনিস কিনতে বেরোই বা দুটো জিনিস কিনতে বেরোই, সেটা ম্যাটার না। মানে দোকানে ঘুরে বেরিয়ে না দেখলে সেটা সম্ভব না। যাই হোক, যেটা কিনতে বেরিয়েছি তার সাথেও কিছু বাজারও করবো। এই দেখো, একটা পাঁপড়ের দোকান। এখানে বিভিন্ন রকমের মশলা, তারপরে পাঁপড় সব বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি কিছু জিনিস নেব। নেওয়া হয়ে গেলে তারপরে আবার অন্য জায়গায় যাব। তো যাই হোক, সেটা কেনা হয়ে গেছে। এবার চলে আসলাম আরও একটা দোকানে, ঘুরছি আর কিছু নেওয়ার জন্য। তো আজকে দেখছি সব দোকান, কিছু দোকান বন্ধ, মানে যে জিনিস কিনতে এসছে, আবার কিছু দোকান খোলা। তো যাই হোক, এই দেখো এখানে একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে প্লাস্টিকের, স্টিলের জিনিস বিক্রি হয় সেই রকম। তো এখানেও কিছু জিনিস দেখছি, যদি পোষায় বা নেওয়ার থাকে দেখি। তো এখান থেকেও আমার কিছু নেওয়ার আছে, তো সেটাও নেব। তো এটা হচ্ছে জগৎপুর মার্কেট। এই মার্কেটটার নাম, মানে মার্কেটে হচ্ছে নামটা হচ্ছে জগৎপুর। তো সেই মার্কেটে হয়ে গেছে। এবার আমি মানে বাড়ির দিকে এগোচ্ছিলাম। তো দেখছি একটা চুড়ির দোকান দেখলাম। সেখানে বিভিন্ন রকমের, যেহেতু শ্রাবণ মাস, তোমাদের আগেও বলেছি, আগেও আমি, যে শ্রাবণ মাসে সবাই, অনেকে মানে না সেটা পরের কথা। ওই যে বলে না, একজন পড়লে আরেকজন তো দেখে দেখে, সেই মেয়েদের একটা ব্যাপার, দেখে দেখে শাখা পড়া। তো যাই হোক, তো এগুলো একটা সাজা গোজার দোকান। সেখানে চুড়িও পাওয়া যায়, চুড়ি টুড়িও বিক্রি হচ্ছে, তাছাড়া অনেক কিছুই আছে। তো আমিও দেখছি, যদি ভালো লাগে তো এখান থেকেও কিছু নেব। তো নিয়ে সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো তার আগে নিয়ে তো নি, তার তা নিয়ে নেব, তা আবার বললে হবে না। এখানে আমাকে দিতে হবে, দেখছি ভালো প্রায় সবই। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো তোমাদের, জানি না কিভাবে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না বুঝতে পারছো, কিন্তু মাঝে মাঝে কথা বলতে গেলে আটকাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। যাই হোক, তো ওখানে নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে ফেরত আসছি, দেখলাম একটা ফার্নিচারের দোকান। তো ওখানে একটা জিনিসের নেব না, ঢুকে একটা জিনিসের দাম দর দেখছিলাম, দামটা আর কি জানতে চাইছিলাম যে কত। যাই হোক, আবার দেখো ওখান থেকে আবার বেরিয়ে এসে আবার একটা দোকানে ঢুকেছি। তো যাই হোক, তো দেখো, আমি তো মার্কেটে গেছি, কিছু জিনিস আমার প্রয়োজন ছিল ঘরের জন্য, সেগুলো কিনেছি। আর শাকসবজি সেগুলো আর দেখাবো না, বাজার করেছি। তো আমি তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি
যেহেতু শ্রাবণ মাস পড়বে, তার আগে আমি কিছু সবুজ চুড়ি কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যেহেতু আবার বেরিয়েছি, আজকে দেখছি বিভিন্ন জায়গায় স্টল দিয়েছে, কাচের চুড়ি প্রচুর বিক্রি হচ্ছে, তো আমার ভালো লেগেছে তার মধ্যে, তো আমার নিজের জন্য একটু নিয়েছি। তো দেখো আমি কী কী কিনেছি, এই দেখো প্লেন চুড়িগুলো আগে কিনেছি, অনেক পরেছি, আমি আর প্লেন চুড়ি নিইনি। এই দেখো এগুলো 4টে চুড়ি, এই যে 2টো করে পরবো বলে কিনেছি, এই যে চুড়িটা কিনেছি। আর এই দেখো সবুজ রঙের টিপের পাতা, এই যে টিপ কিনেছি। এই গেল। আর হচ্ছে দেখো আমার ঠাকুরের যেহেতু অনেক জিনিসপত্র, তো মানে ঠাকুরের বিভিন্ন রকমের ছোট ছোট জিনিসগুলো এদিক ওদিক করে রাখি, বারবার মুছতে হয়, ধুলো পড়ে, তার জন্য এই যে মগ কিনেছি। এই যে আমি চেয়েছিলাম এটা আরো বড়, মানে আরেকটু বড় হবে, সাইজে একটু বড় হবে, কিন্তু এটাই লাস্ট। অনেক দোকান ঘুরেছি, ঘোরার পর এইটাই বলছে, এটাই ওদের কাছে আছে, এর থেকে আর বড় নেই। তো যাই হোক, এইটার মধ্যে এইটা পুরো সেট ছিল, তো আমাকে এইটাই নিতে হয়েছে, আর এইটাই নিয়ে এসেছি, ব্যাস। এবার এইটুকুই নিয়ে কেনা হয়েছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে, আমার সঙ্গে থাকবে আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। টাটা।